আজকের গল্প শিয়ালের বুদ্ধি। ব্রহ্মারণ্যে থাকত কর্পূর তিলক নামে এক হাতি। সে ছিল খুবই মোটাসোটা আর তার গায়েও ছিল খুব জোর। তাকে দেখে বনের শিয়ালেরা ভাবত, এই নধর হাতিটা যদি মরে যায় তবে আমরা অনেক দিন ধরে এটার মাংস খেতে পাবো। কোনো কোনো শিয়াল বলতো, এ হাতি কি আর কোনোদিনও মরবে? হাতিটা বোধ হয় আরও 1000 বছর বেঁচে থাকবে। একটা বুড়ো শিয়াল ছিল খুবই চালাক। সে বলল, আমি বুদ্ধি খাটিয়ে কৌশলে ওই বিরাট হাতিটাকে মারতে পারি। তার কথা শুনে অন্য শিয়ালেরা অবিশ্বাসের সুরে বলল, দূর, তাই কি কখনো সম্ভব? বুড়ো শিয়াল বলল, আমি প্রতিজ্ঞা করছি কয়েকদিনের মধ্যে আমি কৌশলে হাতিটাকে মেরে ফেলব। তোমরা আশ মিটিয়ে পেট ভরে অনেক দিন ধরে তার মাংস খেতে পারবে। অন্য শিয়ালেরা কিন্তু তার কথা বিশ্বাস করতে পারল না। তারা ভাবল বুড়োটা মিছিমিছি বড়াই করছে। তারপর সেই চালাক শিয়ালটা কর্পূর তিলকের কাছে গিয়ে তাকে প্রণাম করে বিনীতভাবে বলল, প্রভু, দয়া করে একবার আমার দিকে তাকান। হাতি বলল, তুমি কে? কোথা থেকে আসছ? শিয়াল বলল, আমি এক সামান্য শিয়াল। বনের সমস্ত পশুরা একসঙ্গে মিলে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। হাতি বলল, কেন? শিয়াল হাত জোর করে বলল, প্রভু, এই বনের পশুদের কোনো রাজা নেই, কিন্তু রাজা ছাড়া কি রাজ্য চলতে পারে? কে আমাদের অভাব অভিযোগ কথা শুনবে? কে আমাদের ঝগড়াঝাটি মিটিয়ে দেবে? কেই বা দূর করবে আমাদের দুঃখ কষ্ট? রাজা ছাড়া আমাদের এখানে থাকা ঠিক নয়। তাই বনের পশুর একজনকে রাজা করতে চাইছে, কিন্তু কাকে রাজা করা যায়? অনেক আলোচনার পরে ঠিক হয়েছে যে আপনাকেই আমরা রাজা করব, কেননা রাজ্যে যেসব গুণ থাকা দরকার সেই বনরাজ্যে একমাত্র আপনার মধ্যেই সেসব গুণ রয়েছে। অভিষেকের সময় হয়ে গিয়েছে, আপনি এখনই চলুন আমার সঙ্গে। শিয়ালের কথা শুনে হাতি তো মহা খুশি। সে বলল, হ্যাঁ হ্যাঁ, এখনই যেতে হবে। অভিষেকের শুভ সময়টা যাতে চলে না যায় সেটাকে দেখতে হবে। শিয়াল বলল, চলুন প্রভু। চালাক শিয়ালটা আগে আগে পথ দেখিয়ে চলল, হাতি চলল পিছু পিছু। পথে ছিল একটা পাকে ভরা ডোবা। শিয়ালটা সহজেই পাকের উপর দিয়ে হেঁটে গেল, কিন্তু হাতিটা তার ভারী শরীর নিয়ে পড়ল পাকের মধ্যে। তার পাগুলি ডুবে গেল কাদার মধ্যে। কাদায় পড়ে আর উঠতে পারে না হাতি। সে পড়ল মহাবিপদে। হাতি এক পা কাদার ভিতর থেকে টেনে তো অন্য পাগুলি কাদার মধ্যে বেশি ডুবে যায়। বেচারা আর কিছুতেই উঠে আসতে পারে না পাকের ভিতর থেকে। এখন হাতি শিয়ালকে ডেকে কাতরভাবে বলল, ওহে শিয়াল, আমি যে পাকে আটকে গিয়েছি, এই পাক থেকে উঠবো কি করে? তোমার সঙ্গে যাবই বা কিভাবে? এদিকে অভিষেকের সময় তো এগিয়ে আসছে। মনে মনে খুশি হয়ে মুখে দুঃখী দুঃখী ভাব করে শিয়াল বলল, তাই তো, আপনি দেখছি খুবই বিপদে পড়েছেন। আচ্ছা, আপনি আমার লেজটা ধরে পাক থেকে উঠে আসুন। হাতি রেগে গিয়ে বলল, তোর লেজ ধরে আমি উঠবো কি করে? শিয়াল হেসে বলল, আমার মতো জীবের কথায় যখন আপনি বিশ্বাস করেছেন তখন এই দুঃখ আপনাকে সইতেই হবে। এই পাক থেকে আপনি কিছুতেই মুক্তি পাবেন না। আচ্ছা, এখন আমি চলি। ধূর্ত শিয়াল চলে গেল সেখান থেকে। শত চেষ্টা করেও কর্পূর তিলক পাক থেকে উঠতে পারল না, সেই পাকের মধ্যেই মারা গেল। তারপর শিয়ালেরা অনেক দিন ধরে পেট ভরে আঁশ মিটিয়ে হাতির মাংস খেলো। তাই বলছিলাম, শক্তি দিয়ে যে কাজ করা যায় না, কৌশলে সে কাজ করতে হয়।